হারামজাদি ভাবি, সারাদিন শুধু খাই আর খাই। এই গেলা ছাড়া কি আর কি কোনো কাজ নাই তোর? এই গিলতে গিলতে মরতে পারিস না? হ্যাঁ, এত খাই খাই করিস কিসের জন্য সারাদিনে? তোর আমি কখন কফি বানানোর কথা বলছিলাম, এখন পর্যন্ত কেন বানাসনি? হ্যাঁ, আমার কফি না বানিয়ে তুই এখানে খেতে বসছিস? তোকে কি খাওয়ার জন্য ডাকা হয়েছে? তোকে কি খাওয়ার জন্য ডাকা হয়েছে নাকি আমার কফি বানানোর জন্য আমি তোর ডাকছিলাম? তুই আমার কফি বানাই যাস নি কেন এখনো? কি সমস্যা? হ্যাঁ ওঠ, কি সমস্যা তোর? হ্যাঁ, কি সমস্যা? একটা কথা বলে শুনিস না কেন? শুনিস না কেন? শোন, তোকে আমি সাপ সাপ করে বলে দিচ্ছি, এই বাড়িতে যদি থাকতে হয়, এই বাড়িটা যদি খেতে হয়, তাহলে আমি যেটা বলবো সেটাই তোর শুনতে হবে। আর যদি সেটা শুনতে না পারিস, তাহলে তোকে আমি এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। ভাবি, আমি দুইটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দুইটা ভাত খাইতাছি, তুমি আমার লাথি মেরে ফেলাই দিলা। এই কিন্নি ছোট লোকের বাচ্চা, তোর আমি লাথি মারবো না? কি করবো? তোর আমি চুম্মা দিব? চুম্মা দিব? হ্যাঁ, তুই চুম্মা দেওয়ার কাজ করছিস যে তোর আমি চুম্মা দিব? তোর আমি কি বলছিলাম? তুই আমার একটা কথা শোনস? আর কতবার বলতে হবে? কতবার বুঝাইতে হবে তোকে? এক কথা কতবার বলবো আমি তোকে? বুঝাইতে বুঝাইতে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর পারবো না। শোন, তোকে আমি যেটা বলছি তুই সেটা কর। এখন ভালোই ভালোই গিয়ে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়, ঠিক আছে? নয়তো এখন তো তোকে লাথি মারছি, যদি এখন গিয়ে না বানাই নিয়ে আসিস না, তোকে আমি ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। কথাটা যেন মনে থাকে, যা। ভাবি, আমার বাবা মা যখন মারা গেছে ছোটবেলা, আমার ভাই তোমারে বিয়ে করে নিয়ে এসেছে কারণ আমার জন্য। আর তুমি আমার সাথে যে অত্যাচারটা করো, আমি তো আমার ভাইকে বলি না? আমার কি কষ্ট হয় না? তুমি কি আমার নিজের বোন ভাবতে পারো না? ভাবি, তুমি আমাকে থাপড় মারলা, তুমি আমাকে প্রতিনিয়ত কাজ করাও, তুমি আমাকে অত্যাচার করো। আমি যদি এইসব আমার ভাইকে বললা দেই, তখন তোমার কি হইব? আমার ভাই তো তোমারে বিয়ে করছে আমার লাইগা, আর তুমি আমাকে প্রতিনিয়ত টর্চার করো, এই বাসার সমস্ত কাজকাম করাও। আমার কি কষ্ট হয় না? আমার ভাই এই বাড়ির ভিতরে আমাকে বানায় রাখছিল রাজরানী, আর তুমি আসার পরে তুমি আমাকে বানায় রাখছো চাকরানী। কেন তুমি আমাকে তোমার নিজের বোন মনে করতে পারো না? আর তুমি আমাকে প্রতিনিয়ত কেন টর্চার করো? আমি যদি তোমার নিজের বোন হইতাম, তুমি কি পারতা আমার সাথে এমন করতে? তুমি জানো আমার কতটা কষ্ট হয়? চিন্তা করো না, আজকে আমার ভাই বাসায় আসুক, আমি আমার ভাইয়াকে সব বলে দিব। তবে রে হারামজাদি, তুই তোর ভাইয়ের কাছে বলে দিবি? সব বলবি? তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, কে দিছে? কি বলবি তুই? কি বলবি তুই তোর ভাইয়ের কাছে? বলে আমি কি তোর আস্ত রাখবো? তোর কি এটা মনে হয় তোর তো এমনি যে নির্যাতন করি না, নির্যাতনের ডোসাল বেশি বাড়িয়ে দিব? তুই তোর ভাইয়ের কাছে বলবি? এই ফকিনের বাচ্চা, তুই কি করলি? আমি তোর আমার বোনের মতো ভাববো? এই, আমার বোন হওয়ার কোনো যোগ্যতা তোর আছে রে? আমি তোর কেন আমার বোনের মতো ভাবতে যাবো? কেন আমার বোনের মতো ভাববো তোরে? শোন ফকিনের বাচ্চা, তুই এই বাড়িতে আমার কাছে শুধু একজন কাজের মেয়ে, কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। বেশি ওড়ার চেষ্টা করলে না, তোর ডানা আমি কেটে দিব। আর কি বললি তুই? তুই তোর ভাইয়ের কাছে সব কিছু বলে দিবি? এই, তোর ভাইয়ের কাছে তুই বললেই কি তোর ভাই বিশ্বাস করবে? শোন, তোর ভাই না আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক বিশ্বাস করে, ওকে আমি যেটা বলবো ও সেইটা শুনবে। তোর কথা তোর ভাই শুনবে? তুই এটা ভাবলি কিভাবে? তোর ভাইকে আমি এমন মন্ত্র পড়ে আমার জালে ফাঁসায় নিছি না, যে আমি যদি তোকে মেরেও ফেলি, তারপরও তোর ভাই না আমার কথা শুনবে, তোর কথা বিশ্বাস করবে না। ওকে? আর আমি তোকে যেটা বলছি সেই কথাটা যেন তোর মনে থাকে। আমি তোকে যেটা যেটা বলবো, যা যা বলবো, সব কিছু তোর শুনতে হবে। আর এই বাড়িতে থাকতে হলে, এই বাড়িতে খেতে হলে আমার কথা এই বাড়িতে শেষ কথা হবে। তোর বাসার সমস্ত কাজকর্ম করে তারপরে খেতে হবে, তাছাড়া তুই ভাত পাবি না। আর এই যে ভাত খেতে বসছিস না, আজকে তার জন্য তোর সারাদিন খাওয়া বন্ধ, তুই খেতে পারবি না, একদম রাত্রে ভাত খাবি। আর সারাদিন বাসার বান্দি দাসের মতো কাজ করবি। যা, এখন গিয়ে আমার জন্য তাড়াতাড়ি কফি বানিয়ে নিয়ে আয়, আমার মাথাটা প্রচুর ব্যথা করছে। আর আমার কথা যদি না শুনিস তাহলে কিন্তু আমি আরও রেগে যাব, আর আমি রেগে গেলে তোর অবস্থা যে আরও কী হবে সেটা তুই খুব ভালো করেই বুঝতে পারছিস। তোকে আমি ভালোই ভালোই বলতেছি, তুই এগুলো পরিষ্কার করে আমার জন্য তাড়াতাড়ি কফি বানিয়ে নিয়ে আয়, যা। হায় রে আমার কপাল, আজকে আমার নিজের বাড়িতে চাকরানি হয়ে কাজ করা লাগতেছে। আমার ভাই এটা কাকে বিয়ে করে নিয়ে আইছে? যে বাড়িতে আমার রানীর মতন থাকার কথা ছিল, এই বাড়িতে আমারে চাকরানির মতন করে রাখছে। ভালো হয়েছে আমার বাবা মা মারা গেছে, নইলে বাচ্চা থাকলে
এসব অশান্তি দেখতে পারতো না। হায় রে আমার কপাল, নিজের বাড়িতে নিজেকে কাজ করে খেতে হয়। যাই, আমার দরজার ভাবিকে কফিটা দিয়ে আসি, নইলে পরে আবার বকাবকি করবে। কি রে নবাবজাদির বেটি, তোর হলো চা বানানো? তাড়াতাড়ি নিয়ে আয়। আসতেছি ভাবি। যাই, দিয়ে আসি। এই নেন ভাবি কফি। এতক্ষণ লাগে কফি বানাতে? ফকিন্নি ছোট লোকের বাচ্চা, এটা কি বানাইছিস? এই ফকিন্নির বাচ্চা, এটা কি কফি হয়েছে? হ্যাঁ, এটা কফি বানাইছিস তুই? দাঁড়া, তোর কফি এবার আমি তোকেই খাবো। নে, খেয়ে কেমন হয়েছে? নে, খাওয়া বলছি। কি করতেছো? তোর কফি তোকে খাওয়াচ্ছি, নে ধর খা, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। ধর, কি হয়েছে? তোকে রয়েছিস কেন? এক গ্লাস কফি তুই ঠিকঠাক মতো বানাইতে পারিস না? এই তোকে কি এখানে রূপ দেখানোর জন্য ডাকছিলাম নাকি কফি বানানোর জন্য ডাকছিলাম? তুই একটা কফি ঠিকঠাক মতো বানাইতে পারিস না? তোকে কি এখানে বসে বসে খাওয়াবো? তোকে কি খাওয়ানোর জন্য এই বাসাতে রাখা হয়েছে? হ্যাঁ, এই তোকে তো বিয়েও দিতে পারবো না, কারণ ওরকম চেহারাও তো তোর নেই যে তোকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব। কাজ কামের যোগ্যতা যদি নাই থাকে, স্বামীর ঘর তো করতে পারবি না। 2 দিন পরে স্বামীর বাড়ির থেকে লাথি মেরে বের করে দিবে। তারপর কি করবি? কোথায় আসবি? তোর ভাইয়ের বাড়িতে? ভাইয়ের অন্ন বসে বসে ধ্বংস করার জন্য? শোন, এইটা হবে না। তোর সমস্ত কাজ কম শিখতে হবে, আর সেটা আমি শিখাবো, ঠিক আছে? চা বানাইতে বলছিলাম না, চা আবার বানিয়ে নিয়ে আসবি। যা, আমার জন্য এখন আবার গিয়ে বানিয়ে নিয়ে আসবি কফি। ভাবি, তুমি এমন করতেছো কেন? আমি কি মানুষ না? এই ফকিন্নির বাচ্চা, এমন করবো না? কেমন করবো? কেমন করবো? তোর কি চুম্মা দেবো? চুম্মা? চুম্মা দেবো? আমি কিন্তু সত্যি সত্যি ভাইয়াকে বলে দিব। তুই তোর ভাইকে বলবি? তোর ভাইকে বলবি? তোর এত বড় সাহস! তোর হাত দেবো? ভাবি ছাড়ো, তুমি এটা কি করতেছো? কি করতেছি তুই এবার দেখবি কি করতেছি। হাত দে, হাত দে। ভাবি এমনটা করো না। এইবার বুঝবি, এইবার বুঝবি ঠিকঠাক মতো কাজ না করলে কি হয়। এবার ব্যথা পাইছিস না? ভালো হয়েছে। এরপর থেকে তোর মনে থাকবে, আসলে আমার কাজ ঠিকঠাক মতো না করলে তার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। নেহা! ভাইয়া তুমি আসছো? হ্যাঁ, আমি। দেখো, আসলে ইয়ে মানে চাপ! ইয়ে মানে আমি আড়াল থেকে সব দাঁড়িয়ে শুনেছি। তুই আমার ছোট বোনকে লাঠি মেরে ফেলে দিয়েছিস খাবারের জন্য। এই খাবার কি তোর বাবা তৈরি করেছে? এই খাবার কি তোর বাবার বাড়ি থেকে এনেছিস? বল কেন? কেন তুই আমার বোনকে লাথি মেরেছিস? জবাব দে! আসলে আসলে চুপ, তোর কোনো জবাব নেই। শোন, আমার এই ছোট্ট বোনকে যখন আমি একেবারে ছোট্ট থেকে বড় করেছি না, অনেক আদর সোহাগ দিয়ে বড় করেছি, আজ পর্যন্ত আমি কখনো ওর গায়ে হাত তুলিনি। আর তুই নাকি লাথি মেরেছিস? এই তোর অতীতের কথা ভুলে গেছিস? আরে আমি তোকে বিয়ে করেছিলাম তোর সম্মান, তোর পরিবারের সম্মান, তোর বাপের সম্মান, তোর মায়ের সম্মান, তোর ভাইয়ের সম্মান আমি বাঁচিয়েছি। আরে যেই দিন তোকে বরযাত্রী রেখে চলে গেছিল যৌতুকের টাকার জন্য, সেই দিন আমি আমার এই ছোট্ট বোনের অনুরোধে তোকে বিয়ে করেছিলাম। আর বিয়ের সময় বলেছিলাম তোকে যে আমার ছোট্ট বোনটাকে তুই দেখে রাখবি। আর তুই বলেছিলে হ্যাঁ তোমার ছোট বোন মানে আমার ছোট বোন। আর আজকে তুই আমার বোনকে ছোট লোক বলছিস, খাবারের খোঁটা দিচ্ছিস। বল এত সাহস তুই কোথায় পেয়েছিস? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মানে আমার ভাবতে অবাক লাগে তুই পর্দার আড়ালে এতটা নিষ্ঠুর। আরে মানুষের বাসায় কাজ করলেও তাকে 3 বেলা খেতে দেয়, তাকে ভালো মন্দ খেতে দেয়। ও তো আমার ছোট বোন মানে কি?
তোর ছোট বোন। আজকে যদি তোর বোন হতো, তুই কি পারতি সাদা ভাত পান্তা ভাত খেতে দিতে? কখনই পারতি না। আর তুই লাথি মেরে আরে খাবার ফেলে দিয়েছিস। আরে আল্লাহ পাকও তো এই অপচয়কারীকে আল্লাহ পাকও পছন্দ করে না। তুই খাবার নষ্ট করেছিস। তুই যে কত বড় অন্যায় করেছিস সেটা স্বয়ং আল্লাহ পাকই জানে। আরে শোন, তুই শুধু আমার বোনের খাবারের লাথি মারিসনি, তুই আমার বোনের হাতে গরম কফি ঢেলে দিয়েছিস, তাই না? তাই না? এটা কি করলে তুমি? এটা কি করলে তুমি? কেমন লাগে? এই কেমন লাগে? খুব জ্বালাপোড়া করছে না? খুব জ্বালাপোড়া করছে? আরে একই জ্বালাপোড়া আমার বোনেরও করেছে। চাপ! নাকা কান্না করবি না, নাকা কান্না করবি না। তোকে কিন্তু তুমি এটা কি করলে? মাথায় ঢেলে দেবো, কিন্তু মাথায় ঢেলে দেব। শোন, তোকে আমি যা করেছি এটা তোর প্রাপ্য ছিল, তোর প্রাপ্য ছিল। হ্যাঁ, এই তুই ভুলে গেছিস তোর মা যখন অসুস্থ ছিল, যখন হাসপাতালের বেডে যখন ছিল, সারা রাত আমার এই ছোট্ট বোন তোর মাকে সেবা যত্ন করেছে। কই সেদিন তো তোর বোন, তোর ভাই, তোর বাবাও তো সেদিন থাকে নাই। আর সেই অর্থ দিয়েছিলাম আমি। তোর মায়ের চিকিৎসার যত টাকা লেগেছে আমি দিয়েছি। আরে আমার ছোট বোন বলেছে, ভাইয়া ভাবির মা মানে আমার মা, তোমার মা, তুমি কেন টাকা দিবে না? আর আজকে তুই সেই ছোট্ট বোনকে নির্মমভাবে মেরেছিস। আমি, তুই চলে যা। দেখো, আমি যা করছি ভুল করছি, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি এরকম ভুল আর কোনোদিন করবো না। আমাকে প্লিজ মাফ করে দাও। তোকে যদি মাফ করি না তাহলে আমার বোনের উপরে অবিচার করা হবে। তোকে যদি আমি মাফ করি না তাহলে স্বয়ং আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। তোকে যদি মাফ করি না তাহলে তুই একই অন্যায় বারে বারে করবি। তোকে যদি আমি মাফ করি না তাহলে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। শোন, তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আর বোন, তোর উপরে এত অন্যায় অত্যাচার হচ্ছে কই? কখনো তুই আমাকে বলিসনি? আজকে আমি যদি আড়ালে দাঁড়িয়ে নাচ শুনতাম, না দেখতাম, তাহলে কখনোই আমি বিশ্বাস করতে পারতাম না তোর ভাবি তোর উপরে এত অন্যায় অত্যাচার করে। শোন বোন, যাই হোক, মহান আল্লাহ পাক যা কিছু করে মানুষের ভালোর জন্য করে। আমি আছি, তোর ভাই আছে, তোর কোনো দুঃখ নেই। আরে আমি তোকে এমন জায়গায় বিয়ে দিব, সারা জীবন তুই সুখে শান্তিতে থাকবি। প্রয়োজনে আমি কোটি টাকা খরচ করে তোকে বিয়ে দেব। বোন, কষ্ট করিস না, মনে দুঃখ নিস না, আমি তো আছি। ঠিক আছে, যা তুই উপরে যা, রেস্ট কর। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি তাহলে খাবার বাড়ি, তুমি ফ্রেশ হয়ে আসো। আচ্ছা, যা।